যে আমরা ঐক্যবদ্ধ কাপাসিয়া চাই, তবে সেক্ষেত্রে এই 16 বছরের অপশাসনে হত্যা, গুম, আপনার ভূমিদস্যু, চাঁদাবাজি, সুনির্দিষ্ট অভিযোগে যে মরহুম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভার আয়োজন করেছে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ স্মৃতি সংসদ। তো এবার আমাদের কাপাসিয়া উপজেলায় বিএনপি বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় উনি আসবেন। এখানে দোয়া অনুষ্ঠান হবে, স্মরণসভা হবে এবং আপনার কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সারা কাপাসিয়াবাসী আপনারা জানেন আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহকে তারা অন্তর দিয়ে ভালোবাসেন। আমরা আশা করছি খালি কাপাসিয়া নয়, গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দলীয় কর্মীসহ দলমত নির্বিশেষে লোকজন আসবে ফখরুল সাহেবের কথা শুনবার জন্য এবং আমার মরহুম পিতাকে শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের প্রস্তুতি চলছে পুরোদমে। আপনারা জানেন গতকাল হঠাৎ করে একটু কালবৈশাখীর ঝড়ে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এগুলো কাজ চলছে। আশা করি আমরা যথাসময় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই আয়োজনটি সম্পন্ন করব। আমার কয়েকটা প্রশ্ন। জি 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 27 তারিখ যে প্রস্তুতি, আজকে যে প্রস্তুতি সভা, 27 তারিখে একটা বৃহৎ সমাবেশ হবে, আপনারা আসলে বৃহৎ সমাবেশ করে আসলে কি জানান দিচ্ছেন বা কি? আসলে আমাদের 27 তারিখের প্রোগ্রাম সেটা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ স্মরণে দোয়া ও আলোচনা সভা। সেখানে তার কর্মময় জীবন সম্বন্ধে নেতৃবৃন্দ আলোচনা করবেন, তার যে গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা, যে আপোষহীনতা, সব বিষয়ে আলোচনা হবে এবং সেই আলোকে বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতি সেই আলোকে আমরা আশা করছি আমাদের মহাসচিব মহোদয় উনি কিছু বক্তব্য রাখবেন, আলোকপাত করবেন ভবিষ্যতের রাজনীতি সম্বন্ধে। আপনাকে যে ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে কতদিন পর নির্বাচন চান? আমি মনে করি জনগণের ক্ষমতা অবিলম্বে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া দরকার, যত দ্রুত সম্ভব। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উচিত এই একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে আপনার একটা নিরপেক্ষ এবং এক দলমত নির্বিশেষে সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে অবিলম্বে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা। কাপাসিয়াবাসীর জন্য আপনি কি করতে চান? কাপাসিয়াবাসীর জন্য আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ যেই উন্নয়নের যে ধারাবাহিকতা রেখেছিলেন, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে উনি একটি ঐক্যবদ্ধ কাপাসিয়া চেয়েছেন, সেই আমরা যেন দলমত নির্বিশেষে কাপাসিয়াবাসী একত্র হয়ে কাপাসিয়া উন্নয়ন করতে পারি, আমাদের যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদেরকে এগিয়ে নিতে পারি, সে লক্ষ্যে কাজ করা। এটা আমার যারা বিগত দুঃশাসনে কাপাসিয়া যারা অপকর্মে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে আপনারা কোনো ধরনের তাদেরকে শনাক্ত করে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন কিনা বা কোনো? দেখুন, আমি আগেই বলেছি যে আমরা ঐক্যবদ্ধ কাপাসিয়া চাই, তবে সেক্ষেত্রে এই 16 বছরের অপশাসনে হত্যা, গুম, আপনার ভূমিদস্যু, চাঁদাবাজি, সুনির্দিষ্ট অভিযোগে যে সন্ত্রাসীরা করেছে সেটা যে দল হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য সুনির্দিষ্ট ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ হয়েছে এবং আরও ভবিষ্যতে হবে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা আশা করব আইন প্রয়োগকারী যে সংস্থা আছে তারা ব্যবস্থা নেবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কাপাসিয়ার সাবেক ওসি আবু বকর মিয়ার বিরুদ্ধে সম্প্রতি একটা বেশ বড় একটা অনিয়ম দুর্নীতির রিপোর্ট হয়েছে, আপনি দেখেছেন কিনা এই বিষয়ে? আমি দেখেছি। আমি দেখেছি। মন্তব্য করতে চান? আমি এটা যেহেতু অভিযোগ হয়েছে, এর তদন্ত চলছে, আমি তদন্তের বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না। ধন্যবাদ। ওকে জি।